সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ৭০,০০০ রহমতের ফেরেশতা যখন জাহান্নামের শিকল লইয়ে টানা শুরু করব, ১ ইঞ্চি পর্যন্ত পিছাতে নিতে পারত না। এখন আলহামদুলিল্লাহ ওই সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউদে কাউসারের পানি আনিয়া যখন ছিটা মারবা, জাহান্নাম ১ ইঞ্চি পর্যন্ত হরিয়া যাইত না। আল্লাহ যখন দেখবা জাহান্নামরে সমালা যার না, ওই সময় এখানে কি যেন একটা মেডিসিন সামান্য পানি ওই আতর গাত্তার এক কোনার মধ্যে জমা, আল্লাহর কুদরতর টাইন হাত দিয়া নিয়া জাহান্নামের মধ্যে যেই মাত্র ছিটা মারবা, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, হে ডবখার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, ওই মেডিসিন দিয়ে যেই মাত্র আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটা মারে, ওই জাহান্নাম ৭০ গজ ফিসে দিয়ে হরিয়া যায়। খুব সুবহানাল্লাহ। সারা ফরিস্তা হলে জিকার হয় না গো আল্লাহ, হাউদে কাউসারের পানি দিয়ে জাহান্নাম ছিটা মারলা, জাহান্নাম ডুলিল না। ৭০,০০০ রহমতের ফরিস্তা শিকল লাগে টানিলা, জাহান্নাম সরিল না। কি এমন মেডিসিন তুমি দিলায়, কি এমন মেডিসিন ছিটা মারলায়, জাহান্নামে এখন পর্যন্ত ডরাইয়া দৌড়ানি শুরু করলো। আল্লাহ লগে লগে জবাব দেন দেব ফরিস্তা হল, আমার বন্দা রাত্রিবেলা কম ঘুমাইয়া যখন আমার কুদরতর কদম নমাজ পড়িয়া তাহাজ্জুদের নমাজ হোক আর ফজরের নমাজ হোক না কেন, আমার বন্দায় সারা পৃথিবীর মখলুক বিভোর ঘুমে ঘুমো থাকার পরা আমার বন্দায় রাত্রিবেলা বিছনা থাকি তার শরীরটা আলোক করিয়া আমি আল্লাহর জাহান্নামের ডরে, মৌতর আযাবের ডরে, কবরের আযাবের ডরে যখন আমার বন্দায় জিন্দেগির গুনার উপরে শর্মিন্দ হইয়া ওই তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক না কেন, আমার বন্দা ২ ফুটা চকুর পানি ফালাইয়া যখন আমি আল্লাহরে ডাক দিছিল, ওই সময় এখানে আমি আল্লাহ আমার বন্দার চকুর পানি ফুটাই আমার কুদরতের এত আমানত রাখলাম, যাহাতে কিয়ামতের ময়দানে বন্দা হেফাজতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বন্দা আমার কাছে আপুর স্বীকার কর, মাথা নত কর, আমি আল্লাহ দুনিয়া তো সম্মানী বানাইমু, আখিরাত তো সম্মানী বানাইমু। আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যেন ওই দিবা, আমার মুমিনিন বান্দি যেন ওই দিবা, এরার দুনিয়ার সিফত ইয়া থাকলো যখন তাদের সামনে আল্লাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, জাহান্নাম নিয়ে যখন কথাবার্তা হয়, তখন আমার বান্দার বান্দির দিলের মধ্যে বয়ে ফয়দা লইলায়। ওয়াজিলাত শব্দত মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, একজন নিম্ন স্তরের যদি গুনাহগার জমিনের মধ্যে ইমানওয়ালা জমিনও থাকে, ওই বান্দার সামনে যখন আল্লাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর জাহান্নাম নিয়ে আলোচনা হয়, আল্লাহর আযাব নিয়ে যখন আলোচনা হয়, ওই নিম্ন স্তরের ইমানওয়ালা একটা বার আফসোস করিয়া যদি ও কথা খানো গো আল্লাহ, ওই মহফিল খানো বইয়া ২ ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার কাছে খুদিয়ার দে দয়াল, আমার জিন্দেগি খানতারে আমি বরবাদ করি লাইলাম। আল্লাহর জাতের কসম খাইয়া খয়ার ওই বান্দায় সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, ওই বান্দার মাত্রে সামান্যতম ঈমান আছে। সুবহানাল্লাহ। সামান্যতম ঈমান যদি থাকে, জান্ন হইলে দিলের মধ্যে একটা আফসোস আয়, আয় না আফসোস, আহারে নিজের জিন্দেগি কি করলাম। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আমার মুমিন বান্দা বান্দির ২ নম্বর সিফত ইয়া থাকলো, আমার মুমিন বান্দা বান্দির ২ নম্বর গুণ ইয়া থাকলো, আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন আমার বন্দায় তিলাওয়াত করে তখন তত মজা পায়, বন্দায় যত তিলাওয়াত করে তত মজা লাগে, আল্লাহর কালামুল্লাহ শরীফ যত তিলাওয়াত করে তত মজা লাগে। আর যে বন্দার দিলের মধ্যে কালামুল্লাহ শরীফ আসর করিলায়, ওই বন্দায় জিন্দেগিতে গুনাহ কি জিনিস, গান বাজনা কি জিনিস শুনতে পারে না। সুবহানাল্লাহ। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্দা যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে তার ঈমানটা আমি জমিনে বাড়াইয়া দিই। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক।